বাংলাদেশের সুন্দরবন এক অত্যাশ্চর্যজনক অঞ্চল। প্রতিটি পদে পদেই লুকিয়ে রয়েছে রহস্য। এখানে প্রত্যেকটা প্রাণী প্রতি মুহূর্ত সংগ্রাম করে বাঁচার লড়াই করে টিকে থাকে নিজের সক্ষমতার মধ্য দিয়ে। এখানে মানুষ থেকে শুরু করে হরিণ, বাঘ, শেয়াল, বুনো শুকুর, সজারু, কুমির সবই লড়াই করে টিকে আছে হাজার হাজার বছর ধরে। একসময় এই বনে গন্ডার ছিল। সেই গন্ডার লড়াই করে টিকে থাকতে না পেরে সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গেছে প্রায় 2 থেকে 250 বছর আগে। তৈরি হয়েছে বেশ কিছু আইল্যান্ড, পুটনি দ্বীপ, মান্দারবাড়িয়া সহ এরকম অসংখ্য দ্বীপ জেগেছে সুন্দরবনকে কেন্দ্র করে, যা বাংলাদেশের মানচিত্রে নতুন এক দিগন্ত রচনা করেছে। তবে এইসব অঞ্চলে সাধারণ মানুষের যাওয়ার জন্য এখনও উপযুক্ত নয়। এইসব অঞ্চলের অনেক জায়গায় লুকিয়ে আছে রহস্য। নদী জলবেষ্টিত এইসব অঞ্চলে কোথাও কোথাও বনের গহীনে হারিয়ে গেছে প্রায় 2000 বছর আগের রাজ পরিবারের অহংকার। সুন্দরবনের হঠাৎ করে এই যে পানির নিচে তলিয়ে যাওয়া আবার জেগে ওঠার রহস্য উন্মোচন করতে প্রয়োজন বিস্তর গবেষণার। এর জন্য আরও ব্যাপক পরিসরে কাজ করা দরকার। আমরা শুধুমাত্র ভ্রমণ পিপাসু হিসেবে একটা ছোট্ট ট্যুর করেছিলাম। সেই ট্যুরে গিয়ে দেখে এলাম, স্পর্শ করে এলাম সুন্দরবনের রহস্যময়, ঐতিহ্যময় এবং হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন। সুন্দরবনের ভেতরে রাজা বারোভূয়াদের রাজ পরিবার এখানে থাকতো, তার অস্তিত্ব খুঁজে পেলাম। পানির তলায় তলিয়ে যাওয়া পটারি খুঁজে পেলাম আমরা, এবং হরিণের জীবনযাপন দেখে এলাম। রাত্রেবেলা অন্ধকারে কি করে বুনো শুকুর পুকুরে জল খেতে আসে সেটাও দেখে এলাম। বাঘ কি করে বেঁচে থাকে দেখে এলাম। আপনারাও দেখতে থাকুন। ফ্যামিলি থাকে না আপনাদের? না, এই দ্বীপটার নাম কি? এই বনটা আরপাঙ্গাশিয়া। এটা আরপাঙ্গাশিয়া। যান, ভয় লাগছে। ওইটা ধরেন, ওই যেটা, নাহলে সরেন, আমি যাই, আপনি দেখেন। এই যে একটা দুর্ধর্ষ রাস্তা দিয়ে চলছি আমরা। এই জায়গাটাতে খুবই কাছাকাছি এবং এই জায়গাটা খুব ডেঞ্জারাস প্লেস। আচ্ছা, এখানে কি বাঘ আছে? হ্যাঁ, আমি এই জায়গাটাতে যতবার আসছি, আচ্ছা, আমি হচ্ছে বাঘের বাঘ পাচ্ছি ওই লোকেশনের আশেপাশে। ওই মানে ইয়ার ওই প্রত্নস্থলের পাশে? হ্যাঁ, এটা কমন, একেবারে থাকবি। তাহলে এবার একেবারে 1000 বছরকার প্রাচীন সভ্যতা নিয়ে যাই আপনাদের। এটা তো আরপাঙ্গাশিয়া নাকি? হ্যাঁ, আরপাঙ্গাশিয়া। আরপাঙ্গাশিয়া হচ্ছে এটা দ্বিতীয় প্রত্নস্থল। তৃতীয়। প্রথম দ্বিতীয়টা দেখলাম না। এই সবগুলো দেখা মুশকিল, কেননা হচ্ছে
একেবারে ডিপ ফরেস্টের মধ্যে। আচ্ছা, ওখানে যাইতে গেলে মানে অনেক পরিশ্রমের ব্যাপার। ওই যে শহর যেটা সবথেকে সেটাতে নিয়ে যাচ্ছি। দক্ষিণবঙ্গের প্রাচীন ইতিহাস। এটা পথ বানানো। আজকে জুতাটার মধ্যে মোজা পড়ছে তো এটা আরাম লাগতেছে, কালকে খুব অস্বস্তি লাগতেছিল। আমি যে মোজা পরবো আমার কালকে মনে নেই। পেছনেও আমাদের লোক আছে, এই যে আপন ভাই আছে, তারপরে এই যে সব লোকজন। অনেকদিন পর নিজের ক্ষমতা দেখি। এটা কমন ইয়ে হুকো কমন বলতে এশিয়ান কোকিল, কোকিল, এশিয়ান কোকিলের ডাক। মানে যে আগে নামগুলো লেখা হয়ে গেছে মাথায়। হুকো সুন্দরবন এমন একটা জায়গা যেখানে ঢুকবেন তো বাঘ আপনার সাথে সাথে থাকবেই, এটা মাথায় রাখতেই হবে। এবং জোরের সময় কি এটা ডুবে যায়? হ্যাঁ হ্যাঁ, মনে চলে ডুবে যাবে। বেসিক পার্থক্য না বলেন তো, এটা দুইটা একেবারে দুই রকমের। এটা তো তার একটা মেয়ের কোনো পক্ষে আমার সেম মনে হয়। দেখি না বাঘের ছাপ না, আমার ছাপ। বাঘের চাপ ধরে গেলে বাঘের পেট ধরে দিতে হবে। এই যাচ্ছে না কেন? যান না, কাইটে কেটে যাচ্ছে না সামনে রাস্তা বানানো। এই আস্তে, সাবধান সাবধান। আপনি ছিলেন না তোর ভাই, আমার কন্ট্রোল ছিল। সুন্দরবনের ভিতরে প্রাচীন লোকবসতি এবং যে বসতি এক সময়। ভাই আপনি এই সাইডটা একটু বলেন তো, মানে শুরুর দিক থেকে শুরু করে। আচ্ছা, ভাই ভাই কেমন মনে হচ্ছে? সুন্দরবনের সময় বাঘ তো আছেই, গন্ডার সহ নানা প্রাণী ছিল। সেই সব প্রাণীর সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষের বসতি এটা।
ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ঢিপি। ও বাহ, এই সর্বনাশ, পেঁচা ছিল এখানে। হ্যাঁ, করতে পারি নাই, চতুর্থবার এসে একটা করতে পারছি, এটা আরেকটা সাইড। তারপরে হচ্ছে কালার কম্বিনেশন, তারপরে হচ্ছে আপনার থার্মাল ইমেজগুলো কেমন কোন জায়গায় আছে করে করে করে, তারপরে হচ্ছে এই পুরো অঞ্চলটা এবং রাত্রে একদিন 7টার সময় বাইরে হয়েছে ই করে দিবি দৌড়াইছি, খালি বের হইলে ভুল হবে। এখান থেকে এইসব দিয়ে মনে করেন একবারে আর পাঙ্গে সে বের হয়েছে। এইটা আসলে বলা কঠিন, এটা ইয়া করলে বুঝা যাবে আসলে কি। তবে এটা তোমরা তুই উঁচু যেহেতু আরো কিছু আছে যেটা হচ্ছে মনে করেন ওটা তো একটা এক জায়গায় উঁচু, এরকম 2 চূড়া বিশিষ্ট এর দ্বিগুণ আছে এবং হাইট মনে করেন ওই যে বড় গাছ এই যে এটাই, এটার হচ্ছে যতক্ষণ উঁচু এরকম উঁচু আছে, মানে আরো উঁচু আছে। আর এটার বয়স সম্পর্কে আন্দাজ লাগাইতে গেলে মানে আর্কোলজিস্ট হওয়ার দরকার নাই, আপনি বকুল গাছটা দেখলেও আন্দাজ করতে পারবেন এর বয়স কত হতে পারে। আপনার একটা বকুল গাছ এত বড় হইতে কি পরিমাণ সময় লাগে। প্রথমে এই বিল্ডিংটা ধ্বংস হয়েছে, এখানে মাটি পড়ছে, ধুলাবালি জমছে, তারপর বকুল মানে ইয়ে পড়ছে, সেটা আবার এত বড় হয়েছে। এটা এমন না যে আগে থেকে গাছ ছিল পরে ভেঙে পড়ছে বিল্ডিং। একটা বকুল গাছের কেমন হতে পারে? আনুমানিক কত বছর বয়স হবে বিল্ডিং এর? কমপ্লিট করে ইট পাওয়া গেছে ভাই, এগুলো সব অনেক আছে না? আপনার অষ্টম মানে 1200 শতাব্দীর আগে ধরতে হবে। আমরা যদি একবারে, যেহেতু এটা নিয়ে অত বিস্তারিত খনন হয়নি, মানে সাইন্টিফিক কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি, সুতরাং ওইটাই বলতে হবে। তবে 7ম বা 8ম শতাব্দীর ইয়ে থেকে শুরু হতে পারে। এখানে কারা থাকতো? হ্যাঁ, আমি থাকতাম না। এটা গবেষণার বিষয়, মানে খনন করা, তারপরে এত বিস্তারিত কিছু না করে বলা মুশকিল যে এটা আসলে ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না বাণিজ্যিক না কারো আবাসিক ভবন ছিল। এটা একবারে বিস্তারিত না কাজ করে কারো পক্ষে সম্ভব না বলা। তবে ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, ধর্মীয় বা কারণ এটা আবাসিক হলে এখানে আরো বাড়ি থাকতো। আবার একটা কাহিনী আছে, প্রথমত ম্যানগ্রোভ হওয়াতে এই যে পলি পড়তেছে, আর মানে সুন্দরবন সদা পরিবর্তনশীল জোয়ার ভাটার কারণে। আপনার মনে করেন একটা এলাকায় সবাই তো ইটের বিল্ডিং করার সক্ষমতা নাই, আর এখানে যারা ছিল সেটা ধর্মীয় হোক আর যেই প্রতিষ্ঠানই হোক না কেন, একাতে ছিল না, আরো লোকজন ছিল, তারা হয়তো কাঁচা ঘর বাড়ি করে থাকতে পারে। সবার তো সাধ্য কুলবে না হচ্ছে ইট দিয়ে বাড়ি বানানো। এটার আশেপাশে সবচেয়ে ক্লোজেস্ট সাইট কোনটা? এটা আছে এরকম ডিস্টেন্স কিছু কিছু আছে 1-1.5 কিলোমিটার দূরে, ওগুলোতে যাওয়া মুশকিল আছে। আপনারা খালটা মানে জোয়ার হয়ে গেলে ভরে গেলে আপনার সাঁতার হয়ে যাবে পারবেন। আমরা এরকম খাল সাঁতার দিয়ে পার হয়ে যাবো। আর হচ্ছে এটা মানে এটা হচ্ছে ইয়া গাছ, শিঙড়া বলে এটাকে। কই হরিণের মল কই? ওই যে ওটা কথা বলছো দিয়া না, কাছাকাছি সময় হচ্ছে। ভাই এটার পাশাপাশি কোনো ইয়া নাই, কোনো সেকশনে এরকম যে পটারি পড়ে টরে আছে, ভাঙা টুকরা এরকম। এই যে ইটের সাইজগুলো দেখেন, এগুলো অবশিষ্ট আছে। কমপ্লিট ফর্ম না, না কমপ্লিট ইয়া পূর্ণাঙ্গ আছে না। হ্যাঁ, ওটা হলো একটা যেটা হ্যাঁ এইটার উপরে ইয়া পাইল নিলাম আমরা, ওই এটা আবার কঠিন। এগুলাতে অনেক কুকুরের পায়ের ছাপ, গরুর, এইগুলো আমরা দেখছি বিড়ালের ইটার উপরে গরুর পায়ের ছাপ। কি কি
20টা মানে মন ও কারো না কারো তো হবে। তবে আমরা কেউ এর আগে সেখানে এই ধরনের কিছু করিনি। আচ্ছা এই আগের বার এইটাতে আসছিল সুন্দরবনের ভিতরে প্রাচীন লোকবসতি এবং এর চেয়ে বড় বড় যে বসতি এক সময় ভাই আপনি এই সাইডটা একটু বলেন তো, মানে শুরুর দিক থেকে শুরু করে আচ্ছা ভাই ভাই কেমন মনে হচ্ছে? সুন্দরবনে এই সময় বাঘ তো আছেই, গন্ডার সহ নানা প্রাণী ছিল। সেই সব প্রাণীর সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষের বসতি এটা। ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ঢিপি। ও বাহ, আরে সর্বনাশ, পেঁচা ছিল এখানে। হ্যাঁ, হদিস করতে পারি নাই। চতুর্থবার এসে একটা করতে পারছি, এটা আর একটা সাইড। তারপরে হচ্ছে কালার কম্বিনেশন, তারপরে হচ্ছে আপনার থার্মাল ইমেজগুলো কেমন কোন জায়গায় আছে করে 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 তারপরে হচ্ছে এই পুরো অঞ্চলটা এবং রাত্রে একদিন 7টার সময় বাইরে হয়েছে দৌড়াইছি, খালি বের হইলে ভুল হবে। এখান থেকে এইসব দিয়ে মনে করেন একবারে আর পাঙ্গে সে বেরোয়। এইটা আসলে বলা কঠিন, এটা ইয়া করলে বুঝা যাবে আসলে কি ছিল। তবে এইটা তোমরা তুই যে উঁচু যেহেতু বহুত ছিল অবশ্যই। আরো কিছু আছে যেটা হচ্ছে মনে করেন এটা তো এক জায়গায় উঁচু, এরকম 2 চূড়া বিশিষ্ট এর দ্বিগুণ আছে এবং হাইট মনে করেন ওই যে বড় গাছ এই যে এটার হচ্ছে যতখানি উঁচু এরকম উঁচু আছে, মানে আরো উঁচু আছে। আর এটার বয়স সম্পর্কে আন্দাজ লাগাইতে গেলে মানে আর্কোলজিস্ট হওয়ার দরকার নাই, আপনি বকুল গাছটা দেখলেও আন্দাজ করতে পারবেন এর বয়স কত হতে পারে। অর্থাৎ একটা বকুল গাছ এত বড় হইতে কি পরিমাণ সময় লাগে। প্রথমে এই বিল্ডিংটা ধ্বংস হয়েছে, এখানে মাটি পড়ছে, ধুলাবালি জমছে, তারপর বকুল মানে পড়ছে, সেটা আবার এত বড় হয়েছে। এটা এমন না যে আগে থেকে গাছ ছিল পরে ভেঙে পড়ছে বিল্ডিং। একটা বকুল গাছের কেমন হতে পারে? ডেন্ড্রোকোলজি করলে বের হয়ে যাবে, মানে যদি করতে চাই। আনুমানিক কত বছর বয়স হবে বিল্ডিং এর? কমপ্লিট করে ইট পাওয়া গেছে ভাই, এগুলো সব অনেক আছে আছে না? আপনার অষ্টম মানে 1200 শতাব্দীর আগে ধরতে হবে। আমরা যদি একবারে, যেহেতু এটা নিয়ে অত বিস্তারিত খনন হয়নি, মানে সাইন্টিফিক কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি, সুতরাং ওইটাই বলতে হবে। সপ্তম বা অষ্টম শতাব্দীর ইয়ে থেকে শুরু হতে পারে। এখানে কারা থাকতো? হ্যাঁ, আমি থাকতাম না। এটা গবেষণালব্ধ বিষয়, মানে খনন করা, তারপরে এত বিস্তারিত কিছু না করে বলা মুশকিল যে এটা আসলে ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না বাণিজ্যিক না কারো আবাসিক ভবন ছিল। এটা একবারে বিস্তারিত না কাজ করে কারো পক্ষে সম্ভব না বলা। তবে ধর্মীয় প্রতিষ্ঠান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, ধর্মীয় বা কারণ এটা আবাসিক হলে এখানে আরো বাড়ি থাকতো। আবার একটা কাহিনী আছে, প্রথমত ম্যানগ্রোভ হওয়াতে এই যে পলি পড়তেছে আর মানে সুন্দরবন সদা পরিবর্তনশীল জোয়ার ভাটার কারণে।
আপনার মনে করেন একটা এলাকায় সবাই তো ইটের বিল্ডিং করার সক্ষমতা নাই। আর এখানে যারা ছিল সেটা ধর্মীয় হোক আর যেই প্রতিষ্ঠানই হোক না কেন, একাতে ছিল না, আরো লোকজন ছিল, তারা হয়তো কাঁচা ঘর বাড়ি করে থাকতে পারে। সবার তো সাধ্য কুলবে না হচ্ছে ইট দিয়ে বাড়ি বানানো। এটার আশেপাশে সবচেয়ে ক্লোজেস্ট সাইট কোনটা? এটা আছে এরকম ডিস্টেন্স কিছু কিছু আছে, প্রায় 1.5 কিলোমিটার দূরে। ওগুলোতে যাওয়া মুশকিল আছে। আপনারা খালটা মানে জ্বর হয়ে গেলে ভরে গেলে আপনার সাঁতার হয়ে যাবে পারবেন না। আমরা এরকম খাল সাঁতার দিয়ে পার হয়ে যাই। আর হচ্ছে এটা হচ্ছে মানে এটা হচ্ছে ইয়া গাছ, সিংড়া বলে এটাকে। কই হরিণের মল কই? ওই যে ওইটা কথা বলতেছে দিয়া না? কাছাকাছি সময় হচ্ছে ভাই এটার পাশাপাশি কোনো ইয়া নাই, কোনো সেকশনে এরকম যে পটারি কইরা টুরা আছে ভাঙা টুকরা এরকম? এই যে ইটের সাইজগুলো দেখেন, এগুলো অবশিষ্ট আছে। কমপ্লিট ফর্ম না না কমপ্লিট পূর্ণাঙ্গ আছে আছে না? হ্যাঁ। ওটা হলো একটা যেহেতু আর কি। হ্যাঁ এইটার উপরে ইয়া পাই নিলাম আমরা ওই বাঘের পায়ের ছাপ। এটা আবার কঠিন। এইগুলাতে অনেক কুকুরের পায়ের ছাপ, তারপর আচ্ছা। গরুর, এইগুলো আমরা দেখছি, বিড়ালের। এটার উপরে গরুর পায়ের ছাপ। কি কি 20টা মানে মল হোক কারো না কারো তো হবে। তবে আমরা কেউ এর আগে সেখানে এই ধরনের কিছু করিনি। আচ্ছা এই আগের বার এইটা আসছিল হ্যাঁ 3 নাম্বার এটা।